৩৬ বছরের অপেক্ষা শেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম চাকসু নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে প্রচারণা। প্রশ্নাতীত নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনও স্বচ্ছ ব্যালট বাক্স, কোডযুক্ত ব্যালট পেপার সহ নানান পদক্ষেপ নিয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানতে চাই, এত কিছু বলছিলাম যে ৩৬ বছরের অপেক্ষার অবসান হবে আগামীকাল ভোট গ্রহণ, ক্যাম্পাস পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? উত্তেজনা, যারা ভোট প্রথমবারের মতো দিচ্ছেন, যারা প্রার্থী হয়েছেন, কতটা টানটান? উত্তেজনা অবশ্যই রয়েছে। প্রায় ৩৬ বছর পর একটি নির্বাচন হতে যাচ্ছে, যেখানে শিক্ষার্থীরা সরাসরি নিজেদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের একটি সুযোগ পাচ্ছেন এবং এখন যারা ভোট দেবেন তাদের অনেকেই হয়তো বা কখনো ভোট দেননি। চাকসু নির্বাচন তো একেবারেই নতুন একটি বিষয় এবং চাকসু নির্বাচনের আগে কিন্তু এই চাকসু ভবনটি শিক্ষার্থীদের কাছে একটি ভাতের হোটেল বা ভাতের ক্যান্টিন হিসেবে পরিচিত ছিল। সেই জায়গা থেকে চাকসুর যে কার্যক্রম সেগুলো নিয়ে শিক্ষার্থীরা যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয় তখন থেকে আগ্রহী হয়ে ওঠেন এবং পুরোটা সময় জুড়ে শিক্ষার্থী বা ভোটার প্রার্থী যারা রয়েছেন প্রত্যেকের মাঝে কিন্তু উত্তেজনা ছিল এবং সেই উত্তেজনা এখনও রয়েছে। আগামীকাল ভোট কে কাকে ভোট দেবেন শেষ মুহূর্তে আসলে সেই হিসেব নিকেশ মেলাচ্ছেন। বিশেষ করে ভোটার যারা রয়েছেন তারা একজনে কিন্তু 40টি করে ভোট দেবেন এবং সেই 40টি ভোটের জায়গাতে 26টি ভোট রয়েছে কেন্দ্রীয় সংসদে এবং 14টি ভোট রয়েছে হল সংসদে। যে কারণে 40 জন প্রার্থী যারা রয়েছেন তাদের নাম, ব্যালট নম্বর মনে রাখাটাও কিন্তু একটু কঠিন ব্যাপার। সে কারণে অনেক ভোটার সেই নামগুলো, ব্যালট নাম্বারগুলো আলাদা কাগজে লিখে রাখছেন কিংবা প্রার্থীদের পক্ষ থেকে অনেক ধরনের লিফলেট দেওয়া হয়েছে যেখানে ভোটাররা তাদের নাম এবং সেই সাথে ব্যালট নাম্বার যাদেরকে ভোট দিতে চান সেগুলো লিখে রাখার সুযোগ রেখেছেন। সেভাবেই কিন্তু আসলে এখন ভোটাররা প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে উত্তেজনাটা আরও বেশি, বিশেষ করে ৩৬ বছর পর একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অনেকগুলো ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্যানেল দেওয়া হয়েছে, স্বতন্ত্রভাবে অনেকে নির্বাচন করছেন এবং প্রত্যেকের মাঝেই কিন্তু ছাত্রদের জন্য কাজ করার একটি আকাঙ্ক্ষা রয়েছে এবং সেই নির্বাচনে ফলাফল যেমনই হোক প্রত্যেকেই কিন্তু শিক্ষার্থীদের পক্ষে আগামীতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই কারণে তারা বলছেন যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ রয়েছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এবং তারা আশা করছেন যে আগামী দিন অর্থাৎ ভোটের দিন শেষ পর্যন্ত এই লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে এবং তারা নিরবিচ্ছিন্নভাবে এবং সুষ্ঠুভাবে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে আজ সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ক্যাম্পাসের টহল জোরদার করেছেন এবং একই সাথে এখনও পর্যন্ত তারা ক্যাম্পাসে অবস্থান করছেন এবং তারা বলছেন যে নির্বাচনের পরবর্তীতে ফলাফল ঘোষণা এবং ফলাফল ঘোষণার পরবর্তীতে যদি প্রয়োজন মনে করা হয় সেক্ষেত্রে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ প্রয়োজন মনে করা হয়। এবং এরই মধ্যে নির্বাচনের যে কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিন্তু কেন্দ্রগুলোতে কলম এবং সেই সাথে ব্যালট বাক্স সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো এরই মধ্যে পাঠানো হয়েছে। তবে ব্যালট পেপার সহ যেসব গোপনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো আগামীকাল সকালে পাঠানো হবে।